পুলিশ সূত্রে খবর, বাসন্তী পুজোর জন্য প্রচুর বাজির বরাত পেয়েছিল এই বণিক পরিবার। অর্ডার মতো সেই সব বাজি তৈরির কাজ শেষ করে তারা বাড়ির 4টে ঘরের মধ্যে 3টেতেই এই বাজি মজুত করে রেখেছিল। এমনকি এর মধ্যে প্রচুর শব্দবাজিও ছিল। বাড়ির অদূরে রয়েছে 10 ফুট বাই 12 ফুটের কারখানা, কিন্তু জায়গায় না ধরায় অর্ডারের বিপুল পরিমাণ বাজি ঘরের মধ্যেই তারা মজুত করেছিল, এমনটাই পুলিশ সূত্রে খবর। নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, পুলিশের নাকের ডগায় এই কারবার কিভাবে রমরমিয়ে চলতে পারলো এতদিন ধরে? এলাকায় একটা বাড়ির ভেতরে অসচেতনভাবে এত বাজি মজুত হলো, কেউ কিছু জানতে পারলো না। গৌতম মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, পুলিশ সূত্রে এখন কি কি জানা যাচ্ছে? কতদিন ধরে এইভাবে বাজি মজুত করতো বণিক পরিবার বাড়ির মধ্যে? দেখো কুসুমিতা, বাসন্তী পুজোর জন্য একটা বিপুল পরিমাণ অর্ডার পেয়েছিল এই চন্দ্রকান্ত বণিক। সেই বাজি তৈরিও হয়ে গেছিল এবং সোমবার 8:30 এই যে দুর্ঘটনাটি ঘটে, যখন এই বিস্ফোরণটি ঘটে, সেই মঙ্গলবার সকালে এইগুলো অর্ডার ডেলিভারি হওয়ার কথা ছিল এবং মঙ্গলবার সকালে এইখান থেকে, এই বাড়ি থেকেই এই বাজিগুলো অর্ডার নিয়ে যাওয়ার কথা ছিল, যাদেরকে এটা অর্ডার দিয়েছিল। কিন্তু এই যে দুর্ঘটনা ঘটবে সেটা এরা আগাম অনুমান করতে পারেনি। এটা দীর্ঘদিন ধরে এদের যে বাড়ি এবং যে কারখানা, সেটা 100 মিটারের মধ্যে এই দূরত্ব। সেই 100 মিটারের মধ্যে তার বাড়ি হওয়াতে সেই বাজি তৈরি হয়ে যাওয়ার পর, একদম তৈরি বাজি এবং একটা বিপুল পরিমাণ বাজি সেইখানে এই বণিক বাড়ির মধ্যে মজুত করা ছিল। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই যে বণিক বাড়ি, এই বণিক বাড়ির 4টে শোয়ার ঘর, এই 4টে শোয়ার ঘরের মধ্যে অন্তত 3টে ঘরে বিপুল পরিমাণের তৈরি বাজি মজুত ছিল। এবং এই যে ব্যাপকতা, সেটা থেকেই বোঝা যায় যে বাড়ির যে বিস্ফোরণের যে ব্যাপকতা, সেই বিস্ফোরণের ব্যাপকতা থেকে সেটা পুলিশের অনুমান এবং সেটা বোঝাই যাচ্ছে। এবং একটা রোডের যেটা পেছনের অংশ, যেটা আমরা গতকাল থেকে বারে বারে দেখিয়েছি, সেই পেছনের অংশের একটা দেওয়াল পুরোপুরি ভেঙে চৌচির হয়ে গেছে। ভূমিকম্পে যে ধরনের অভিঘাত হয়, এইখানে একটা বিপুল পরিমাণ বাজি মজুদ না থাকলে এই ধরনের অভিঘাত হওয়ার কথা নয়। এমনকি এই যে ঘর, সেই ঘরের খাটের তলায় এবং অন্যত্র ছড়িয়েছিল। এমনকি যে সমস্ত 2 শিশুর মৃত্যু হয়েছে, সেই শিশুদের ঘরেও ছিল এই মারণঘাতী বাজি। যার ফলে এই যে ব্যাপকতা, বিস্ফোরণের ব্যাপকতা, সেটা এতটাই অভিঘাত। এবং এই যে বাজি এবং তার ঘর এবং ঘরের যে পাখা, তার যে আসবাবপত্র, সমস্ত ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছুটা দূরে চলে গেছে। এবং গতকাল থেকে আমরা যে বারে বারে তুলে ধরেছি, সেটা আবারও প্রমাণ করছে এই যে, এবং এই যে বাজি ছিল, সেই আতশবাজি পাশাপাশি শব্দ বাজিও ছিল বলে অনুমান করছে পুলিশের। কালকে ফরেনসিক দল এসেছিল, ফরেনসিক দল কাল 6টা থেকে 8টা পর্যন্ত এখান থেকে নমুনা সংগ্রহ করেছে। গ্যাস সিলিন্ডার এনে দেখেছে তার মধ্যে কোনো লিক ছিল কিনা, যেখান থেকে মনে করা হচ্ছে যে প্রথম বিস্ফোরণের সূত্রপাত। এবং এই বণিক বাড়ির একদম ঠিক সামনেই রান্নাঘর, সেই রান্নাঘরে, সেটা স্থানীয় বাসিন্দারাও যেটা জানাচ্ছে, রান্নাঘরে প্রথম বিস্ফোরণটা হয়। সেই বিস্ফোরণ পরবর্তী সময়ে এবং বিদ্যুৎ, এই যে বাড়ির মধ্যে একদম বিদ্যুতের যে লাইন, সেই বিদ্যুতের লাইন পুরো বাড়ি গ্রাস করে নেয়। একেবারে অসচেতনতা যেমন পরিবারের পক্ষ থেকে, তেমনই প্রশাসনের পক্ষ থেকে। গৌতম, ধন্যবাদ।